দেখাচ্ছি বেলঘরিয়ায় কোথায় কোথায় কি প্যান্ডেল হয়েছে। কোথায় কোথায় না, বেলঘরিয়ার সব থেকে বড় পূজা কোথায় হচ্ছে বা তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো, শুনছি বেলঘরিয়া 234 নম্বর বাস স্ট্যান্ডের পাশে নাকি বড় দুর্গা পুজো হচ্ছে। তো ওখানে চলো গিয়ে দেখাই কেমন পুজো হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, বেলঘরিয়ার পুজোর থিম হচ্ছে, সেটা হচ্ছে এই যে চক্রব্যূহ। এই যে এটা হচ্ছে থিম, বেলঘরিয়া পথের সাথী। এরা এটাকে অর্গানাইজ করছে। তো এই হচ্ছে এবার এখানকার পুজোর থিম। একটু ডানলপের দিকে যাচ্ছিলাম, তো ডানলপের দিকে যেতে যেতে দেখছি যে বেলঘরিয়ার এবার এখানকার পুজোর থিম হচ্ছে চক্রব্যূহ। তো তোমরা সবাই জানো প্রত্যেকবার বেলঘরিয়ায় বড় বড় কিছু পুজো হয়। তো বড় বড় কিছু পুজোর মধ্যে এটা একটা বড় পুজো। গত বছর শুনছিলাম যে আমাদের যেখানে মরুভূমি টাইপের করেছিল সতেরোপল্লী মাঠের, এবার সেই বড় পুজোটাই নাকি এখানে হচ্ছে। তো জানি না পুরো ডিটেলসটা, যারা সত্যিটা জানো তারাই বলো যে অ্যাকচুয়ালি ওই যারা উদ্যোক্তা ছিল তারাই এখানে করছে কিনা। আর এটা হচ্ছে আমাদের বেলঘরিয়া যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে ডানলপ যাওয়ার রাস্তা। তো একদম রথতলার মোড় আর কি এটা। তো রথতলা থেকে একদম মানে একটুখানি হাঁটা পথে আর বেলঘরিয়া স্টেশন। এটা হচ্ছে 234 বাস স্ট্যান্ড। তো বেলঘরিয়া 234 বাস স্ট্যান্ড হচ্ছে এটা। আর এটা হচ্ছে রথতলা থেকে বা ডানলপ থেকে অটোগুলো আসছে। আর এই যে 234/1 যাচ্ছে, যেটা বেলঘরিয়া থেকে আসে, যেদিক থেকে আসে। পুজোর থিম হচ্ছে চক্রব্যূহ। তো প্রত্যেকবারের মতো এবারও পুজোর তো প্যান্ডেল শুরু হয়ে গেছে, কিন্তু কালকে হচ্ছে মহালয়া। কিন্তু সেরকম আমেজ নেই, কিন্তু তাও বাঙালির পুজো বলে কথা। তো সবাই মিলে পুজোতে তো অংশগ্রহণ করবেই, উৎসবে না গেলেও পুজোতে কিন্তু সবাই থাকছে। তো আচার মেনে পুজোটা সবাই করছে। তো সেরকম এবার চারিদিকে পুজোতে একটু নিস্তব্ধতা ভাব আছে, কিন্তু তাও বাঙালি হিসাবে বাঙালির যে পুজো, সে পুজোগুলোকে তো সবাই করবে। এবং মোটামুটি তারই একটা প্রস্তুতি তোমাদেরকে দেখালাম আর কি, যে এই মুহূর্তে কতটা প্রস্তুতিতে এগিয়েছে এখানকার পুজো।